Bismillahir Rahmanir Rahim. Hello viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I have appeared again taking another tutorial, and the topic of my today's tutorial is A to Z about adjective or relative clause. Yes, dear viewers, আমি আজকে adjective অথবা relative clause নিয়ে ডিটেইল আলোচনা করব। A to Z আলোচনা করব। আমি আশা রাখি আমার এই আলোচনা শোনার পরে আমার প্রিয় দর্শকদের, প্রিয় শ্রোতাবৃন্দের adjective clause অথবা relative clause সম্পর্কিত আর কোনো কোশ্চেন থাকবে না। So let's proceed. As usual, this is the slogan of my channel: gather knowledge from the cradle to the grave. Let's look at the title of today's topic. Yes, dear viewers, here is the title of today's topic: A to Z about adjective or relative clause. So let's start our today's tutorial. But before starting, as usual, I want to make the same or similar request to you. আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বলে আশা করছি। So let's start the tutorial now. Today's topic: A to Z about adjective or relative clause. Let's have some preliminary concept about adjective or relative clause. প্রাথমিক ধারণা নিতে পারি আমরা। An adjective or relative clause is one kind of subordinate clause. It is used as an adjective to qualify a noun or pronoun, or it denotes relation to a noun or pronoun. অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা রিলেটিভ ক্লজ এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এটি প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট। এটি একটি অ্যাডজেক্টিভের মতো কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা বিশেষিত করার জন্য ব্যবহৃত হয়, অথবা কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক নির্দেশ করে থাকে। একটি অ্যাডজেক্টিভ যেমন কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে থাকে, সিমিলারলি একটা অ্যাডজেক্টিভ ক্লজ এটিও কোনো একটি নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা বিশেষিত করে থাকে। Point number 2, the noun or pronoun with which the adjective clause is related is called its antecedent. An adjective clause or relative clause is always placed just after its antecedent. অর্থাৎ যে নাউন বা প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজটি সম্পর্ক নির্দেশ করে থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। শুধু সম্পর্ক নয়, অথবা যে নাউন বা প্রোনাউনটিকে এটি কোয়ালিফাই বা বিশেষিত করে থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজটি এর অ্যান্টিসিডেন্ট এর ঠিক পরেই ব্যবহৃত হয়। অর্থাৎ যে নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ ক্লজটি কোয়ালিফাই করে অথবা যে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক নির্দেশ করে, ঠিক সেই নাউন বা প্রোনাউনটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, এবং রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজটি এই অ্যান্টিসিডেন্ট বা এই নাউন বা প্রোনাউনের ঠিক পরেই ব্যবহৃত হয়। লেটস গো টু দ্য নেক্সট পেজ. Point number 3. Point number 3. An adjective clause generally begins with a relative pronoun like who, whom, whose, of which, or of which and that, or with a relative adverb like why, when, where, and how. These relative pronouns or adverbs are also called linking words or linkers. অর্থাৎ adjective clause সর্বদা একটি রিলেটিভ প্রোনাউন যেমন who, whom, whose, which, of which এবং that দ্বারা, অথবা একটি রিলেটিভ অ্যাডভার্ব যেমন why, when, where and how দ্বারা শুরু হয়। এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব গুলোকে লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার্স বলা হয়ে থাকে। অ্যাকচুয়ালি why, when, where and how এই WS ওয়ার্ডগুলো অ্যাডভার্বের কাজ করে, অর্থাৎ ভার্বের কাজটি কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে থাকে। কিন্তু যখন এই অ্যাডভার্বগুলোই কোনো ক্লজের শুরুতে বসে তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট বা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে থাকে, তখন এই পুরো ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে পরিণত হয়। So let's look at the definition now. I hope and believe that we have already got a clear concept from the preliminary discussion. We have already got a clear concept about adjective or relative clause. Now here is the definition. The clause which qualifies a noun or a pronoun, or which denotes relation to a noun or a pronoun in a sentence is called an adjective or relative clause.
অর্থাৎ যে ক্লজ কোনো সেন্টেন্সে ব্যবহৃত কোনো একটি নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে অথবা কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ বলে। Let's look at two examples. The boy who came to me yesterday is an orphan. এখানে who came to me এই ক্লজটি দা বয় নাউনের পরে বসে মূলত দা বয় নাউনটিকেই কোয়ালিফাই করছে অথবা দা বয়ের সাথে ইজ অ্যান অরফান এই অংশের সম্পর্ক স্থাপন করছে। সুতরাং who came to me yesterday এই ক্লজটি এখানে একটি অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। Another example, the mobile phone that he bought last year has been stolen. That he bought last year এই ক্লজটি দ্যাট দিয়ে শুরু হয়েছে রিলেটিভ প্রনাউন এবং এটি দ্য মোবাইল ফোন এই নাউনটিকে কোয়ালিফাই করছে অথবা দ্য মোবাইল ফোনের সাথে হ্যাজ বিন স্টোলেন এই অংশের যোগসূত্র স্থাপন করেছে। সুতরাং দ্যাট হি বট লাস্ট ইয়ার এই ক্লজটি এখানে একটি অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। লেটস গো টু দ্য নেক্সট পেজ। There are multiple uses of adjective or relative clause in English language. Let's know about the multiple uses of adjective or relative clauses in sentences. Adjective অথবা relative clauseর বহুবিধ ব্যবহার ইংরেজি ভাষায় রয়েছে। সেন্টেন্সে adjective অথবা relative clauseর বহুবিধ ব্যবহার আমরা দেখতে পাবো। সে সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করি। বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। Use number 1, adjective clause with relative pronoun as subject. রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু অ্যাডজেক্টিভ ক্লজটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটি সাবজেক্টের কাজ করতে পারে। দ্য ম্যান হু ইজ ওয়াকিং ইন দ্য পার্ক ইজ মাই টিচার। লুক ডিয়ার ভিউয়ার্স, হিয়ার আর টু সেন্টেন্সেস। দ্য ওম্যান ইজ মাই টিচার, শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্বিতীয় বাক্যে শি হচ্ছে সাবজেক্ট এবং হু রিলেটিভ প্রোনাউনটি এই সাবজেক্টের সাবস্টিটিউট হিসেবে বিকল্প হিসেবে ব্যবহৃত হয়েছে এবং হু ইজ ওয়াকিং ইন দ্য পার্ক এই ক্লজটি দ্য ওম্যান এই নাউনটিকে কোয়ালিফাই করছে। তাহলে রিলেটিভ প্রোনাউনটি সাবজেক্টের কাজ করছে এখানে এবং হু ইজ ওয়াকিং ইন দ্য পার্ক এটি দ্য ওম্যান এই নাউনকে কোয়ালিফাই করার কারণে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ, কারণ দ্য ওম্যান এবং ইজ মাই টিচার এই অংশের মধ্যে এটা যোগসূত্র স্থাপন করেছে নাউনকে কোয়ালিফাই করার পাশাপাশি। দিস ইজ দ্য বয় হু ব্রোক ওয়ান অফ দ্য উইন্ডোজ। দেয়ার আর টু সেন্টেন্সেস। দিস ইজ দ্য বয়, হি ব্রোক ওয়ান অফ দ্য উইন্ডোজ। হি শব্দটি দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এবং হু রিলেটিভ প্রোনাউনটি হি এর বিকল্প বা হি কে রিপ্লেস করে বসেছে। তাহলে হু রিলেটিভ প্রোনাউনটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং দ্য বয় নাউনকে কোয়ালিফাই করছে। সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। Again, the pen which or that I lent you belongs to my brother. Again, there are two sentences here. I lent you the pen, it belongs to my brother. It belongs. It শব্দটি দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এবং which অথবা that রিলেটিভ প্রোনাউনটি it সাবজেক্টের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে সাবজেক্টের কাজই করছে এবং দ্য পেন নাউনকে কোয়ালিফাই করছে এই ক্লজটি। তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ অথবা দ্য পেন অ্যান্ড বিলংস টু মাই ব্রাদার এই অংশের মধ্যে যোগসূত্র স্থাপন করা এটি একটি রিলেটিভ ক্লজ। লেটস গো টু দ্য সেকেন্ড ইউজ। অ্যাডজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। রিলেটিভ প্রোনাউন অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে। The boy whom we helped was very helpless. Again, there are two sentences here. We helped the boy. He was very helpless. The boy, এই নাউনটি helped ভার্বের অবজেক্ট অর্থাৎ প্রথম বাক্যের অবজেক্ট হচ্ছে the boy। এখানে whom রিলেটিভ প্রোনাউনটি the boy এর বিকল্প হিসেবে সাবস্টিটিউট হিসেবে ব্যবহৃত হয়ে অবজেক্টের কাজই করছে মূলত এবং whom we helped এই ক্লজটি the boy নাউনকে কোয়ালিফাই করছে অথবা দ্য বয় অ্যান্ড ওয়াজ ভেরি হেল্পলেস দুটি অংশের মধ্যে যোগসূত্র স্থাপন করছে বা রিলেশন তৈরি করেছে। সুতরাং হুম উই হেল্পড এই ক্লজটি এখানে একটি অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। দ্য ল্যান্ড হুইচ দে বট ওয়াজ ভেরি কস্টলি। টু সেন্টেন্সেস হিয়ার। They bought the land, it was very costly. The land, they bought the land bought ভার্বের অবজেক্ট অর্থাৎ প্রথম বাক্যের অবজেক্ট হচ্ছে the land, which রিলেটিভ প্রোনাউনটি the land এর পরিবর্তে ব্যবহৃত হয়ে অবজেক্টটি কাজই করছে এবং which they bought এই ক্লজটি the land কে কোয়ালিফাই করছে বিশেষিত করছে অথবা the land এবং was very costly এর মধ্যে যোগসূত্র স্থাপন করছে রিলেশন তৈরি করছে। সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। Again, example number 3, the insect that he killed was poisonous. There are two sentences here. He killed the insect, it was poisonous. The insect killed ভার্বের অবজেক্ট প্রথম বাক্যের অবজেক্ট হচ্ছে the insect. That রিলেটিভ প্রোনাউনটি the insect
এই অবজেক্টের পরিবর্তে ব্যবহৃত হয়ে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এন্ড দ্যাট হি কিল্ড, এই ক্লজটি দ্য ইনসেক্ট নাউনকে কোয়ালিফাই করার কারণে এটি অ্যাডজেক্টিভ ক্লজ, এন্ড দ্য ইনসেক্ট অ্যান্ড ওয়াজ পয়জনাস এর মধ্যে সম্পর্ক স্থাপন করা এটি একটি রিলেটিভ ক্লজ এট দ্য সেম টাইম। Let's go to the next page and try to understand another use of adjective or relative clause. Number 3, adjective clause with relative pronoun as object of pronoun. Relative pronoun preposition object হিসেবে, relative pronoun as object of preposition object হিসেবেও relative pronoun কাজ করতে পারে। যেমন, this is the boy about whom I told you. Look at the two sentences here. This is the boy, I told you about him. The word about is a preposition here. About শব্দটি এখানে একটি preposition এবং him শব্দটি about preposition এর object। এখানে him এর পরিবর্তে whom relative pronounটি ব্যবহৃত হয়ে about এর পরে বসেছে এবং সেজন্য about এই প্রিপজিশনের অবজেক্ট হিসেবে whom relative pronounটি ব্যবহৃত হয়েছে। and whom I told you এই পুরো ক্লজটি the boy নাউনকে কোয়ালিফাই করছে। সুতরাং এটি একটি adjective clause নাউনকে কোয়ালিফাই করার কারণে। the flat in which they live is very gorgeous. Again, two sentences here. They live in the flat, it is very gorgeous. In একটি প্রিপজিশন, in শব্দটি একটি প্রিপজিশন, the flat in প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে which রিলেটিভ প্রোনাউনটি the flat-এর জায়গা দখল করে মূলত এই in প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। and which they live এই ক্লজটি the flat নাউনকে কোয়ালিফাই করার কারণে এটি অ্যাডজেক্টিভ ক্লজ, and the flat is very gorgeous এই দুটি অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করায় এটি একটি রিলেটিভ ক্লজ। Again, number 3, the man for whom we are waiting is a famous doctor. Two sentences here. We are waiting for a man, he is a famous doctor. A man এখানে for প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং whom রিলেটিভ প্রোনাউনটি এই for এর অবজেক্ট a man এর সাবস্টিটিউট বা a man কে রিপ্লেস করে whom রিলেটিভ প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে এবং সেটি প্রিপজিশন for এর পরে রয়েছে। সুতরাং রিলেটিভ প্রোনাউন এখানে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং whom we are waiting পুরো ক্লজটি the man নাউনকে কোয়ালিফাই করছে। সুতরাং এটি অ্যাডজেক্টিভ ক্লজ অথবা the man এবং is a famous doctor এর মধ্যে সম্পর্ক স্থাপন করা at the same time এটা একটা রিলেটিভ ক্লজ অলসো। Relative clause also. Let's look at use number 4. Adjective clause with relative pronoun as possessive. Possessive শব্দটি possess verb থেকে এসেছে। possess মানে অধিকার করা বা দখল করা। সুতরাং possessive এর মিনিং হচ্ছে দখলদারিত্ব বা অধিকার যেটা নির্দেশ করে থাকে। যেমন my pen, আমার কলম। পেন নাউনের আগে মাই শব্দটি বসে পেনের প্রতি অধিকারিত্ব দেখাচ্ছে, দখলদারিত্ব দেখাচ্ছে। সুতরাং মাই শব্দটি একটি পসেসিভ। রহিমস পেন, রহিমের কলম। পেনের আগে রহিমস অ্যাপোস্ট্রফি কমা এস এটি বসে কলমের প্রতি অধিকার দেখাচ্ছে, কলমের প্রতি অধিকার দেখাচ্ছে। সুতরাং রহিমস এখানে পসেসিভ ফর্ম। একইভাবে রহিমস ফাদার, রহিমের বাবা পরবর্তী নাউনের সাথে রিলেশন তৈরি করেছে। সুতরাং রহিম এখানে একটি পসেসিভ ফর্ম। সো রিলেটিভ প্রোনাউন পসেসিভ আকারেও ব্যবহৃত হতে পারে। দ্য বয় হুজ পেন ওয়াজ লস্ট ওয়াজ পুয়ার। লুক এট দ্য টু সেন্টেন্সেস হিয়ার। দ্য বয় ওয়াজ পুয়ার, হিজ পেন ওয়াজ লস্ট। হিজ পেন, হিজ শব্দটি এখানে পসেসিভ আকারে ব্যবহৃত হয়েছে কারণ পেনের প্রতি অধিকার নির্দেশ করছে বা দখলদারিত্ব দেখাচ্ছে। সুতরাং হিজ এখানে পসেসিভ এবং হুজ রিলেটিভ প্রোনাউনটি হিজ পসেসিভ প্রোনাউনকে রিপ্লেস করে ব্যবহৃত হয়েছে। সুতরাং হুজ রিলেটিভ প্রোনাউনটি এখানে পসেসিভ আকারে ব্যবহৃত হয়েছে। হুজ পেন ওয়াজ লস্ট এই ক্লজটি দ্য বয় নাউনকে কোয়ালিফাই করার কারণে এটি অ্যাডজেক্টিভ ক্লজ এবং দ্য বয় ওয়াজ পুয়ার এই দুটি অংশের মধ্যে রিলেশন তৈরি করায় এটা আবার রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লজ। This is the chair of which one leg is broken. Two sentences here. This is the chair, its one leg is broken. Its one leg, ইহার একটি পা, তার মানে এই চেয়ারের একটি পা। তাহলে ইটস এখানে পসেসিভ আকারে ব্যবহৃত হয়েছে এবং অফ হুইচ এই রিলেটিভ প্রোনাউন ইটস এর সাবস্টিটিউট হিসেবে ব্যবহৃত হয়ে পসেসিভ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং অফ হুইচ ওয়ান লেগ ইজ ব্রোকেন এই পুরো ক্লজটি দ্য চেয়ারকে কোয়ালিফাই করছে। চেয়ারের অবস্থা কি? একটি পা ভাঙা। তাহলে এটি একটি রিলেটিভ ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। He has a pet dog whose color is white. Look at the two sentences here again. He has a pet dog, its color is white. Its শব্দটি কালার অর্থাৎ ইহার রং। তাহলে নাউন কিসের রং? কুকুরটির রং। ইটস এখানে পসেসিভ আকারে ব্যবহৃত হয়েছে। হুজ রিলেটিভ প্রোনাউনটি ইটস এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে পসেসিভ
রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং হুজ কালার ইজ হোয়াইট এই ক্লজটি এ পেট ডগ এটাকে কোয়ালিফাই করার কারণে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। Okay, dear viewers, hopefully you have understood these 4 uses. Let's go to the next page. I think I have another use here of adjective clause. Look at this use. Adjective clause with relative adverb, where, when, why, and how. রিলেটিভ অ্যাডভার্ব এরা অ্যাডভার্বে কাজ করে কিন্তু ক্লজের শুরুতে বসে নাউনকে কোয়ালিফাই করার কারণে এরা অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, দ্য প্লেস নাউনকে হোয়ার হি লিভস এই ক্লজটি কোয়ালিফাই করছে, কোন জায়গা নির্দেশ করে দিচ্ছে সে কোথায় বাস করে। তাহলে দ্য প্লেসকে কোয়ালিফাই করার কারণে হোয়ার হি লিভস এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। সেকেন্ড এক্সাম্পল, হি টোল্ড মি দ্য রিজন হোয়াই হি ওয়েন্ট দেয়ার, হোয়াই হি ওয়েন্ট দেয়ার এই ক্লজটি দ্য রিজন এই নাউনটিকে কোয়ালিফাই করার কারণে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। I don't know the time when he will arrive. When he will arrive এই ক্লজটি the time কে কোয়ালিফাই করছে, নাউনকে কোয়ালিফাই করছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। Again, this is the process how she cooked the delicious food. How she cooked the delicious food এই প্রসেসকে নির্দেশ করছে মূলত, সুতরাং the process নাউনকে কোয়ালিফাই করার কারণে how she cooked the food, delicious food এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। Again, this is the nice box where the girls keeps her dolls. এই সুন্দর বাক্সটি যেখানে বালিকাটি তার পুতুলগুলো রাখে। তাহলে where the girl keeps her dolls এই ক্লজটি মূলত নাইস বক্সকেই নির্দেশ করছে, কোয়ালিফাই করছে, সুতরাং এটিও একটি অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে ডিয়ার ভিউয়ার্স, actually we have already learned 5 uses of an adjective clause or relative clause. Let's see what is there next. Another use, adjective clause with the same or dash dash as oblique that. This is the same pen that the boy lost yesterday. That the boy lost yesterday. এখানে that the boy lost yesterday যা বালকটি গতকাল হারিয়েছিল এই ক্লজটি মূলত the same penকেই কোয়ালিফাই করছে, নাউনকে কোয়ালিফাই করছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। Again, this is the same thing as I told you earlier. As I told you এই ক্লজটি the same thing কে নির্দেশ করছে, একই যে জিনিসটা আমি বলেছিলাম সেটি আগেই বলেছিলাম এই জিনিসটি। তাহলে এই নাউনকে কোয়ালিফাই করা এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। Again, that was the same necklace as the woman wore. মহিলা যে নেকলেসটি পরেছিল এটা সেই নেকলেস, তাহলে as the woman wore এই ক্লজটি মূলত the same নেকলেসকে কোয়ালিফাই করছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। Let's dear viewers, we have already learned 6 uses of an adjective clause or relative clause. এখন রিলেটিভ ক্লজকে আমাদের কিভাবে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি, আমার মনে হয় এই 6 ধরনের ব্যবহার থেকে আমরা সেটা অলরেডি বুঝে গেছি যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজকে কিভাবে আমরা শনাক্ত করতে পারবো, চিনে নিতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো। তারপরেও আরো সুস্পষ্ট করে আইডেন্টিফাই করতে পারি, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি সে কারণে আমি কিছু কি পয়েন্টস এখানে যোগ করেছি। কি পয়েন্টস ফর আইডেন্টিফাইং adjective or relative clause. An adjective clause begins with a relative pronoun who, whom, whose, which, that, or a relative adverb why, when, where, and how. অর্থাৎ adjective clause বা relative clause কোন একটি relative pronoun who, whom, whose, which, that, of which অথবা why, when, where এবং how দ্বারা শুরু থাকবে। Another point, an adjective clause is placed just after its antecedent, noun or pronoun, and qualifies it or denotes relation to it. আর একটা পয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজগুলো এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়ে যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে ঠিক তারপরেই ব্যবহৃত হবে, অথবা যে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক নির্দেশ করবে সেই নাউন বা প্রোনাউনের ঠিক পরেই এটি অবস্থান করবে। তাহলে এই দুইটি পয়েন্ট বিবেচনা করে আমরা খুব সহজেই অ্যাডজেক্টিভ অথবা রিলেটিভ ক্লজকে চিনে নিতে পারি, বেছে নিতে পারি। ওকে ডিয়ার ভিউয়ার্স, হোপফুলি I have finished my class today. Yes, this is the ending of my class. Thanks for watching. So I want to finish the class here. I want to take leave from you, but before leaving, I want to make the same honest request to all of you. Please subscribe my channel, press the bell icon, and then press all button to get all the notifications of all my tutorials that I will be continuing uploading later on. Wish you all the best. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh.